আজকে রায়হান মাহফুজ ফয়সালের সাথে চলে আসলাম চায়ের আড্ডায়। আর আজকে চা এবং ওয়েদার দুইটাই ছিল অস্থির। তো যাই হোক, মূলত রায়হান, ফয়সাল এবং মাহফুজের সাথে খুব একটা সময় কাটানো হয় না, কারণ আগের মতো সময় পাই না। সেজন্য আগের মতো সবার সাথে একসাথে বসে আড্ডা দেওয়া হয় না। এক সময় খেলাধুলা, মজা মাস্তি সবকিছুই হতো। এখন ব্যস্ততার কারণে সবকিছু বিলীন হয়ে গেছে। তারপরও সময় সুযোগ পেলে সবার সাথে ভালো একটা সময় কাটানোর চেষ্টা করি। আর এদিকে মাহফুজ দোকানদারের দায়িত্ব পালন করতেছে, যা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এদিকে ফয়সাল রায়হানের সাথে ফাইজলামি করতেছে। রায়হান তো পুরাই খেপে গেল, কেন ফয়সাল তাকে চায়ের কাপ দিল না। এদিকে ফয়সাল চায়ের কাপটা আমার হাতে দিয়ে দিল। আর এ নিয়ে আমি আর ফয়সাল খুব হাসাহাসি করতেছিলাম। যাই হোক, পরবর্তীতে মাহফুজ রায়হানের জন্য আরো একটা চায়ের কাপ নিয়ে আসে। তারপর আমি, রায়হান, ফয়সাল তিনজন মিলে চা খাচ্ছি, আর মাহফুজ বসে বসে মোবাইল টিপতেছে। মনে হয় মাহফুজকে ডাক্তারে নিষেধ করছে চা খেতে। তো যাই হোক, এদিকে আমি অনেক ফিল নিয়ে চাটা খাচ্ছি, কারণ ওয়েদারটাও ছিল অনেক অস্থির, মেঘলা মেঘলা। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। সেজন্য আমরা আবার রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। তো আমরা ডিরেক্ট চলে আসলাম মাহফুজদের বাড়ির সামনে। মাহফুজকে নামিয়ে দিলাম, মাহফুজ বাড়িতে চলে যাচ্ছে, আর আমরা বাইকটা ঘুরিয়ে আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে আসার সাথে সাথে দেখতেছি প্রচুর পরিমাণে বাতাস বেড়ে গেছে। তাছাড়া রাস্তাঘাটও তেমন কোনো মানুষ নাই। আর এর মধ্যে আমিও তাড়াহুড়া করে ঘরের মধ্যে চলে আসলাম। চলে আসার পরে দেখতেছি প্রচুর পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর এদিকে আমার বিছনাটা এলোমেলো হয়ে আছে, কারণ সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে বেরিয়ে পড়ছিলাম। সেজন্য বিছনাটাও গোছানো হয়নি, তাই এখন বিছনাটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর আমি আমার নিজের কাজ করতে বেশ পছন্দ করি, কিন্তু কথা হচ্ছে নিয়মিত সবকিছু গুছিয়ে রাখতে পারি না, কারণ সবসময় একই রকম ভাবে সময় পাই না। আর সময়ের অভাবের কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, কারণ মূলত এখন ক্যারিয়ার নিয়ে নতুন প্ল্যানিং করতেছি, অর্থাৎ অনলাইনে আরো এক্সপার্ট হওয়ার জন্য আমি কাজ শিখতেছি। আশা করি সবাই মন থেকে দোয়া করবেন যেন ক্যারিয়ারটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।